কড়াতে সর্ষের তেল গরম হয়ে এলেই তাতে প্রথমে দারচিনি, লবঙ্গ, এলাচ দিতে পারো, আমি খুঁজে পেয়েছিলাম না তাই দেইনি। জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভাজা ভাজা হয়ে এলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো ভালো ভেজে নেব। এদিকে মাংসটা ধুয়ে রেখেছি। এই যে ভাজা ভাজা ঠিক হয়ে এলে তাতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম। আদা রসুনের গন্ধটা চলে গেলেই তাতে দুটো টমেটো দিয়ে দিব। বেশ টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এবার যেই মিক্সিতে আমি করেছিলাম আদা রসুন পেস্ট, সেই জলটা বের করে নিয়েছি। তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ওই জলটা দিয়ে দিব। দিয়ে আবার কষতে থাকবো। ঠিক কষা হয়ে গেলে তাতে মাংস দিয়ে দেবো। আর তাতে লবণ, আবার জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে একটু চিকেন মশলা দিয়ে আবার নাড়াচাড়া শুরু করব। এদিকে আলুটা আমি ভাজতে বসে দিয়েছি অন্য কড়াতে। আলুটা ভাজা ভাজা হয়ে এলেই ততক্ষণে মাংসটা খুলে দেখে নেব। দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে। মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে আমি আবার একটুক্ষণ ঢাকিয়ে রেখে দেব। যেহেতু দেশি মুরগি ছিল, একটু টাইম তো লাগবেই। দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে। আবার একটু ঢাকনা খুলে দেখলাম মাংস থেকে এবার জল বেরিয়ে এসছে। এরপরে ওই ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি এরপরে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে আসবো। একটু মাংস সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। এরপরে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে 10 মিনিট একটু অল্প গরম জল দিয়ে গরম মশলা ছিটিয়ে দিয়ে 10 মিনিট পরে নামিয়ে নিয়ে আসবো। হয়ে গেল আমার মাংসের ঝোল। তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানিও।